এই আদর্শ স্কুলে সারা ঢাকা সব থেকে অস্ত্র এনে আদর্শ স্কুলে এনে ভরেছিল এই আওয়ামী লীগ সরকার। এই অস্ত্র দিয়ে 4 তারিখে ছাত্র জনতা আমাদেরকে গুলি করেছে। এই পল্লবী থানার 4 জনকে হত্যা করেছে। আমার সাথে যুবদলের 2 জন মারা গিয়েছে সেদিনের আন্দোলনে। আমিও মারা যেতে পারতাম, আপনিও মারা যেতে পারতেন, আপনার সন্তানের এটি বলতে পারত। কিন্তু যাদেরকে ফোন দিয়ে আমরা পাই নাই, যাদেরকে আমরা ডাক দিয়ে পাই নাই, তাদের কি হবে? তারা আজকে খুব ভালো আছে। যাদেরকে আমরা পাই নাই তারা খুব ভালো আছে। যাদেরকে আপনারা ফোন দিয়ে পান না তারা খুব ভালো আছে। বড় বড় কথা বলা যাবে না। আমার দেশ নায়ক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান, উনি আন্দোলনে ডাক দিয়েছে, উনি অর্ডার দিয়েছে আন্দোলন করার জন্য। ওনার অর্ডার মেনে আমরা ঢাকা মহানগর উত্তর যুবদল আমরা কর্মীদেরকে বলেছি, থানা লেভেলকে বলেছি, ইউনিট লেভেল পর্যন্ত ফোন দিয়েছি, ওয়ার্ড লেভেল পর্যন্ত ফোন দিয়েছি। আমরা থেকেছি, আমি নিজে থেকেছি, গুলির সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছি। আমি আমার সন্তানের কথা চিন্তা করি নাই, আমার বউর কথা চিন্তা করি নাই, আমার 3টা সন্তানের কথা চিন্তা করি নাই যে আমি মরে গেলে আমার সন্তানদেরকে দেখবে। আমি চিন্তা করেছি এই দেশের মানুষের কথা, এই রাষ্ট্রের কথা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অর্ডার দিয়েছে, তার কথা চিন্তা করেছি। আজকে যদি এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বেঁচে থাকতো, তাহলে আমরা যারা আন্দোলন করেছি, এখানে যারা মঞ্চে আছে, যারা আমার সামনে আমার কর্মী বন্ধুরা, যারা ভাইরা উপস্থিত আছে, তাদের কি হাল হতো বলেন? কে বেঁচে থাকতো না? হ্যাঁ, বেঁচে থাকতো কে? বেঁচে থাকতো যারা ফোন দিয়ে, যাদেরকে আমরা পাই নাই, তারা বেঁচে থাকতো। তারাই বলতো শেখ হাসিনাকে যে আপনার এই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম না, আমরা বিএনপির আন্দোলন প্রত্যাখ্যান করেছি, তাই এই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম না। তারা বলতো, তারা তখনও তারা ভালো থাকতো, এখনো তারা ভালো আছে। আর যারা এই দলের ত্যাগী নির্যাতিত, যারা না খেয়ে আমার ভাইরা এখনো পর্যন্ত বসে আছেন আমার বক্তব্য শোনার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করে আমি যে বক্তব্য পেশ করব, আমার কথা শোনার জন্য যারা বসে আছে, তারা এই দলের ত্যাগী, তারা এই দলের নির্যাতিত কর্মী। প্রিয় বন্ধুরা, এখানে ইউনিট লেভেলের নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আছেন। আমি অনেক কষ্ট করে রাজনীতি করে, রাস্তায় রাস্তায় ঘুরে, আন্দোলন করে, গুলির মুখে দাঁড়িয়ে অনেক কষ্ট করে পর্যায়ে এসেছি। আপনাদেরকে আসতে হবে। আমি চাই, আমি যখন রাজপথে আমার দলের নির্দেশ মেনে চলতে পারি, আমি চাবো ওরকম একটা ছেলে নির্দেশ মেনে চলো। শিষ্টাচার লঙ্ঘন, ওই যে বলেছে শিষ্টাচার লঙ্ঘন, আমিও করি না, কেউ করবে এটাও আমি চাই না। যুবদল চুপে চলবে যুবদলের ধারাবাহিকতায়। আমি কখনো বলি না যে তুমি দোষ করেছো তো তাকে দোষী বলি যে তুমি দোষ করেছো, তুমি সংশোধন। দোষ করার পরে বলি না যে তুমি ভালো, ঠিক আছে। আমি ওই নেতা না। আমি আমার কর্মীদেরকে শিক্ষা দেই, কর্মীদেরকে বলি এটা দোষ, এটা ভালো, এটা মন্দ। আমি কর্মীদেরকে ওই শিক্ষাটা দেই, আমাদেরকে শিখাতে আসবে না। ঢাকা মহানগর উত্তর যুবদল অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত শৃঙ্খলার সাথে চলে। এটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পছন্দ করা এই ঢাকা মহানগর উত্তর যুবদল।